বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 16তম দিনে জাতীয়করণ প্রত্যাশী জোটের মার্চ টু সেক্রেটারিয়েট দ্বিতীয়বারের মতন আবার চালু হচ্ছে। আমরা যাচ্ছি, আপনারা পাশে থাকবেন এবং লাইভটা ব্যাপক শেয়ার করবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে শেয়ার করবেন। সম্মানিত স্যার ম্যাডাম, আমি মনে করি আমাদের উচিত হবে আজ এখানে বসে বসে আমরা চ্যালেঞ্জের সাথ হবে না, আমাদের সংগ্রাম করতে হবে, রাস্তা ধরে যেতে হবে, সেগুলো যেতে হবে, উপদেষ্টার বৈঠকও বিরোধ করতে হবে। এই সাহস যদি আমাদের থাকে সবাই আমরা রক্ষে যাবে, তাছাড়া আমাদের সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন মার্চ টু সেক্রেটারিয়েট যাত্রা শুরু করেছে। আমাদের সংবাদ পরিবেশন হবে, আপনারা সকলে এই লাইভটি শেয়ার করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের মর্মসূচিরাম সম্মানিত সাধারণ সম্পাদক পুরা বক্তব্যকার পুরাতত্ত্বের সঙ্গে সম্মানিত দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন মার্চ টু সেক্রেটারিয়েট মিছিল এগিয়ে যাচ্ছে সামনের দিকে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে নিয়ে দ্বিতীয়বার মার্চ টু সেক্রেটারিয়েট এগিয়ে যাচ্ছে, আপনারা দেখতে থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা দেখতে থাকুন, আমি লাইভ সম্প্রচার করছি সারা বাংলাদেশের ঘুমন্ত শিক্ষকদেরকে জাগ্রত করার জন্য। আপনারা লাইভটুকু শেয়ার করবেন। আমরা ধারণা করেছিলাম লাগাতার কর্মসূচির 14তম দিনে যেদিন শিক্ষকদেরকে অ্যারেস্ট করেছে, রক্তাক্ত করেছে, সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ শিক্ষক প্রেস ক্লাবে আসবে, কিন্তু এবারও আমরা সেদিকেই হাঁটছি যে আমরা ঘরে বসেই পেতে চাই। যাই হোক, তারপরে আমাদের কর্মসূচি চলছে এবং চলমান থাকবে। আপনাদের সহযোগিতা পেলে আরও শক্তিশালী হবে। সম্মানিত দর্শক শ্রোতা, মিছিল এগিয়ে যাচ্ছে সামনের দিকে, সামনে পুলিশ প্রশাসন আছে, আপনারা দেখতে পাবেন।
সম্মানিত দর্শক শ্রোতা দেখতে থাকুন, সামনে পুলিশ প্রশাসন। সামনে পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশ ব্যারিকেড দিচ্ছে, মিছিল এগিয়ে যাচ্ছে সামনের দিকে। সামনে নারী শিক্ষকরা আছে এবং এখানে সম্মানিত দর্শক শ্রোতা দেখতে থাকুন, যে পুলিশ দেখার জন্য আমরা লাইভে আছি। পুলিশ প্রশাসন বাধা দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, সামনে যেতে দিচ্ছে না। নির্মমভাবে আমাদের মহান কারিগরদের আমরা এখানে পুলিশ প্রশাসন আছে এখনো ওনাদের আমরা আশা করেছি সরকারের সম্মানিত দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন, পুলিশ প্রশাসন সামনে আছে, তারা প্রস্তুত আছে, আর শিক্ষকরা যাচ্ছে সামনের দিকে মার্চ টু সেক্রেটারিয়েট। আপনারা দেখতে পাচ্ছেন এবং সরকারি মেডিকেল ভাতার জন্য আজ দীর্ঘ ১৬তম দিন ধরে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের লাইভ সম্প্রচার করছি, আপনাদেরকে ব্যাপক শেয়ারের জন্য শেয়ার করে সকলকে জানান দিতে সহযোগিতা করবে। সামনে আছে পুলিশ, এই যে দেখতে পাচ্ছেন পুলিশ সামনে শক্ত অবস্থানে আছে, আর পিছন দিয়ে শিক্ষকদের মিছিল যাচ্ছে, নারী নেত্রীরা সামনে আছে, কিন্তু যারা নারী নেত্রীরা আছে সামনে আর শিক্ষকরা আছে পিছনে। আমরা ওই রকম পুলিশদের সম্মানিত দর্শক শ্রোতা এই যে দেখেন পুলিশের উপস্থিতি আস্তে আস্তে বাড়ছে আর এগিয়ে যাচ্ছে মার্চ টু সেক্রেটারিয়েট। আপনারা দেখতে থাকুন, পুলিশ প্রশাসনের লোকরা তাদের জনবল বাড়াচ্ছে সামনের দিকে, আর আমরা এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। তাদের সাফ কথা, চলমান বাজেট থেকে শতভাগ উৎস ভাতা দিতে হবে। আর মাননীয় শিক্ষা উপদেষ্টা যে বলেছে যে আগামী বাজেট থেকে আমি সকল ধরনের সুযোগ সুবিধা বাড়াবো, মানে সকল ভাতাগুলো বাড়াবো। আমরা জানতে চাই কতটুকু বাড়ানো হবে, এর একটা সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপন আমরা পেতে চাই। সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে থাকুন, আমি লাইভে আছি, এর আগের বারও আমি লাইভে ছিলাম A to Z। আমার এখান থেকে কাটপিস করে ওখানে অনেকেই প্রচার করেছে। যাই হোক, আমরা চাই আমাদের বিষয়গুলো প্রচার হোক, সবাই জানুক। আপনাদের কাছে অনুরোধ থাকবে শিক্ষক অঙ্গনে প্রচার করা, কারণ শিক্ষকরা যারা ফেসবুক গরম রাখতো যে আমরা লিখিত প্রজ্ঞাপন চাই, আর শিক্ষকদের উপস্থিতি দেখলে আপনারা বুঝতে পারেন যে কতজন আসলে লিখিত প্রজ্ঞাপন রাজপথে এসে পেতে চায়। তারা কিন্তু সবাই শুধু ঘরে বসেই পেতে চায়। যাই হোক, আমরা শিক্ষক সংগঠক হিসেবে নাম লিখিয়েছি। আমাদের কাজ হলো শিক্ষকদের দুর্দশা নিয়ে কাজ করা, তাদের কথাগুলো যথাযথ কর্তা ব্যক্তিদের কানে পৌঁছানো, কূটনৈতিক তৎপরতা চালানো এবং আন্দোলন সংগ্রাম সবই করা। সেই জন্য এই যে মিছিল এগিয়ে যাচ্ছে, শিক্ষা ভবনের সামনে ইতিমধ্যে চলে আসছে, আপনারা দেখতে থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জাতীয়করণ প্রত্যাশী জোটে নেতৃবৃন্দ এগিয়ে যাচ্ছে, মার্চ টু সেক্রেটারিয়েটে তারা যাচ্ছে। তাদের চাওয়া হলো যথাযথ কর্তা ব্যক্তিদের কানে পৌঁছানো।
দর্শক শ্রোতা আপনারা দেখতে থাকুন, এই যে মিছিল যাচ্ছে সচিবালয়ের দিকে এক এক করে। সম্মানিত দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমরা শিক্ষা ভবনের সামনে দিয়ে এগুচ্ছি সামনে। গত কর্মসূচিতে যেখানে শিক্ষকদের গায়ে হাত দিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেদিকে যাচ্ছি। ওনারা ওখানে যে ইতিমধ্যে পুলিশ ওখানে ব্যারিকেড দিয়ে ফেলেছে, আমি আপনাদেরকে দেখাবো যে মিছিল এখানে যাচ্ছে আর এদিকে পুলিশ ব্যারিকেড দিয়ে ফেলেছে ইতিমধ্যে। সেই আগের জায়গায় যেখানে শিক্ষকদেরকে হেনস্থা করেছিল, টেনে হিস্ট্রে ফেলে দিয়েছিল, আমরা কিন্তু দেখতে পাচ্ছেন মিছিল এগিয়ে যাচ্ছে। এই যে পুলিশ প্রশাসন কাঁটাতারে বেরিয়ে নিয়ে প্রস্তুত আছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তারা এখানে হাজির হয়ে গেছে। সম্মানিত দর্শক শ্রোতা দেখতে থাকুন আপনারা, মিছিল আসছে এগিয়ে। সম্মানিত দর্শক শ্রোতা আজকেও কিন্তু সেই কাঁটাতারের 3 স্তরের বেড়া দেখতে পাচ্ছেন, পুলিশ প্রশাসন এখানে আছে। সারা বাংলার শিক্ষক সমাজ এক হও, এক হও, লড়াই করো। সারা বাংলার শিক্ষক সমাজ শতভাগ উৎসব ভাতা দিতে হবে, দিয়ে দাও। ঈদের আগে উৎসব ভাতা দিতে হবে, দিয়ে দাও। দিতে হবে, দিয়ে দাও। ঈদের আগে উৎসব ভাতা শতভাগ উৎসব ভাতা দিতে হবে, দিয়ে দাও। দিতে হবে, দিয়ে দাও। শতভাগ উৎসব ভাতা সারা বাংলার শিক্ষক সমাজ এক হও, এক হও। এক হও, লড়াই করো। সারা বাংলার শিক্ষক সমাজ ঈদের আগে উৎসব ভাতা দিতে হবে, দিয়ে দাও। দিতে হবে, দিয়ে দাও। শতভাগ উৎসব ভাতা 25% উৎসব ভাতা মানি না, মানবো না। মানি না, মানবো না। 25% উৎসব ভাতা 3000 টাকা উৎসব ভাতা মানি না, মানবো না। মানি না, মানবো না। 3000 টাকা উৎসব ভাতা 1000 টাকা বাড়ি ভাড়া মানি না, মানবো না। মানি না, মানবো না। 1000 টাকা বাড়ি ভাড়া 500 টাকা চিকিৎসা ভাতা মানি না, মানবো না। মানি না, মানবো না। 25% উৎসব ভাতা মানি না, মানবো না। মানি না, মানবো না। 25% উৎসব ভাতা শতভাগ উৎসব ভাতা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি কে, তুমি কে? শিক্ষক, শিক্ষক। আমি কে, তুমি কে? শিক্ষক, শিক্ষক। জেগেছে রে, জেগেছে শিক্ষক সমাজ, জেগেছে জেগেছে রে, জেগেছে শিক্ষক সমাজ, জেগেছে। এক দফা এক দাবি, জাতীয়করণ, জাতীয়করণ। এক দফা এক দাবি, জাতীয়করণ, জাতীয়করণ। শতভাগ উৎসব ভাতা দিতে হবে, দিয়ে দাও। শতভাগ উৎসব ভাতা দিতে হবে, দিয়ে দাও। সরকারি নিয়মে বাড়ি ভাড়া দিতে হবে, দিয়ে দাও। সরকারি নিয়মে বাড়ি ভাড়া দিতে হবে, দিয়ে দাও। সরকারি নিয়মে মেডিকেল ভাতা দিতে হবে, দিয়ে দাও। সরকারি নিয়মে মেডিকেল ভাতা দিতে হবে, দিয়ে দাও। জেগেছে রে, জেগেছে শিক্ষক সমাজ, জেগেছে জেগেছে রে, জেগেছে শিক্ষক সমাজ, জেগেছে। লেগেছে রে, লেগেছে আগুন লেগেছে। মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার ছাত্রের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার ছাত্রের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এক দফা এক দাবি, জাতীয়করণ, জাতীয়করণ। প্রশাসন নীরব কেন? দাঁড়ান, জবাব চাই, জবাব চাই। দাঁড়ান, দাঁড়ান। কথা বলবো। আরে আর কথা ওই সব উল্টো পাল্টা কথা কই কথা বলবেন না। আস্তে আস্তে ম্যাডাম কথা বললেন না, আমরা বলবো, ওনারা কথা বলুক। এই আমার সোনার বাংলায় প্রতিনিধি নাম দেবো এখন। স্যার সরাসরি কথা বলছে ডিসি স্যারের সাথে।
আলোচনা বসি আমরা কিন্তু সেটা ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা বৃহস্পতিবার যেহেতু আপনারা সবাই শিক্ষক আমাদের ভিতরে আমরা চাই না যে পুনরাবৃত্তি হোক। শিক্ষাগুরুর কাছ থেকে শিক্ষিত হয়েই তো সবাই কথা বলেন না, আমরা আছি এখানে কথা বলি। আমরা স্যারদের সম্মান জানাতে চাই, যেহেতু আমাদের একটু রেস্ট্রিকশন থাকে সচিবালয় এলাকার জন্য, অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। তো আপনারা একটু প্রতিনিধি দল দিয়ে আজকের আপডেটটা নিয়ে আসেন, আমরা আশা করি আপনারা ভালো আপডেট পাবেন। আচ্ছা, আমরা দোয়াও করতেছেন আপনারা, তো আপনারা একটু আমাদেরকেও সহযোগিতা করবেন, যেহেতু আসলে ঢাকা মহানগর ঈদের আগে রোজার আগে দেখেন আপনারা 5 মিনিট দাঁড়াচ্ছেন, দেখুন সব কালাচ্ছে। তো যেহেতু শিক্ষক মানুষ আপনারা আসলে বিঘ্ন ঘটাবেন না, প্রতিনিধি দল যেমন আপনাদের পক্ষে কথা বলা। আপনারা মিনিস্ট্রিতে কথা বলে নেবেন, বুলুল ভাই কথা বলে নেবেন আমাদেরকে। শিক্ষিত হয়ে শিক্ষাগুরু শিক্ষাগুরুদের সাথে শিক্ষিত হয়, তাহলে শিক্ষাগুরুর হাতে লাঠিটা করা যায়, এটা কখনোই সম্ভব না। সময় পরে প্রেস ক্লাবে স্যার অনুরোধ করে নিয়ে যাবো, নেতৃবৃন্দ চলে যাওয়ার পর শিক্ষা না স্যার সবাই আমাদেরকে হেল্প করতেছে স্যার, সব স্যাররা আমি অনুরোধ করে বলছি, ওনারাও সহনশীল হয়েছে, রোজায় আসতেছে স্যার। একটা প্রতিনিধি দল স্যার গিয়ে ফাইনাল আজকে রোজার আগে কথাটা বলে আসছে, আমরাও ইন্টারনাল যোগাযোগ করছি স্যার। আমাদের যেটা আপনাদের তো বুঝতেছি। ধন্যবাদ ভাই। একটু 3 জন প্রতিনিধি দল করেন ভালো হবে। কয়জন? 6 জন লাগবে। 6 জন ঢুকতে গেলে আবার ঝামেলা। 6 জন নেতৃত্ব 6 জনকে কাগজ দেন তো, হয় না কাগজ নাই কারো কাছে কাগজ থাকলে দেন তো। না, এখন আসলে আমরা অন্যদের বক্তব্য নেন, আমি কাজ করি। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে জানাচ্ছি বিষয়টা, যা আমরা শিক্ষা ভবনের সামনে আসার পর এখানে পুলিশ ব্যারিকেড দিয়েছে 3 স্তরে, তারপর পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে। ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে 5 থেকে 6 সদস্যের একটা প্রতিনিধি দল যাবে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে, সচিবালয়ে ঢুকবে। আমরা তাদের সম্পূর্ণ নির্দেশনাগুলো আমরা মেনে চলছি, কারণ আমরা জাতির বিবেক, আমরা শিক্ষক, সেই জন্য সব আইনশৃঙ্খলা তারপর সব কিছু বিষয় বিবেচনা করে তারা যেভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আমরা ঠিক সেইভাবেই যাচ্ছি। তো কিছুক্ষণের মধ্যে আমাদের প্রতিনিধি দল সচিবালয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন কয়েক স্তরে এখানে ব্যারিকেড দিয়েছে, যেহেতু একটা রেস্ট্রিক্টেড জায়গা, এখানে ইচ্ছে করলেই প্রবেশ করা যায় না। তো আমরা যেতে চাইলেও কিন্তু যেতে পারছি না। পুলিশ প্রশাসন আমাদেরকে বুঝিয়ে বলেছে যে স্যার আপনাদের একটা প্রতিনিধি দল আমরা সচিবালয়ে পাঠিয়ে দেই, আমরাও চাই আপনাদের এই বৈষম্যগুলো দূরীভূত হোক। গত একদিন আগে আপনাদের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, একথাও বলেছে, এবং আপনাদের দাবি পূরণ হোক এটা আমরা চাই। আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। এখানে আপনারা কয়েকজন সদস্য প্রতিনিধি আপনারা সচিবালয়ে যাবেন, আর বাদবাকি সবাইকে প্রেস ক্লাবে যেতে অনুরোধ করবেন, এতটুকু আমি জানতে পেরেছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে থাকুন। এখানে পুলিশ প্রশাসন তারা তাদের দায়িত্ব পালন করছে। এই যে 2 স্তর, তারপর আরেকটা পিছনে একটা স্তর আছে, 3 স্তরে কাঁটাতারের বেড়া, পাশাপাশি পুলিশ প্রশাসনের ভাইদেরকে বাড়িয়েছে, শক্তিমত্তা বৃদ্ধি করেছে। আপনারা সব কিছুই দেখতে পাচ্ছেন এখানে, যে আমাদের একটা প্রতিনিধি দল এখন শিক্ষা ভবনে যাবে। আমি এখন চেষ্টা করবো দেলোয়ার হোসেন আজিজের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আপনারা একটু দেখুন। প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আমরা গত 12 ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে 16তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছি, প্রতীকী অনুসরণ পালন করছি। আমরা ইতিমধ্যে অনেকগুলো কর্মসূচি আমরা পালন করেছি। আমাদের সারা বাংলাদেশে একদিন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি ছিল, 3 দিন আমাদের সারা বাংলাদেশে পূর্ণ দিবস কর্মবিরতি ছিল। আজকেও আমাদের সারা বাংলাদেশে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি, এবং সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজকে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলের প্রোগ্রাম আমাদের রয়েছে। জাতীয় প্রেস ক্লাবে আমাদের আজকে প্রোগ্রাম, প্রতীকী অনুষ্ঠানের পাশাপাশি রাষ্ট্র সেক্রেটারিয়েট। আজকে আমরা মিছিল নিয়ে মাওসির সামনে এসেছি প্রশাসনের পক্ষ থেকে, ওনারা আমাদের কাছে সহযোগিতা চেয়ে বলতে চাই, ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে আমাদের 8 সদস্য
6 সদস্যের প্রতিনিধি দলকে সচিবালয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আমন্ত্রণ গ্রহণ করেছি। আমরা 6 সদস্যের প্রতিনিধি দল আমরা সচিবালয়ে যাব, আলোচনায় বসবো, চেষ্টা করব আমাদের দাবির ব্যাপারে আমরা যাতে দাবিগুলো নিয়ে ওখান থেকে ফিরে আসতে পারি। তবে আপনাদেরকে এও বলতে চাই, আমরা যে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমরা এখানে এসেছি, কোনো অবস্থাতেই শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন যদি না জারি করা হয় এবং আমাদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা এটা তো বৃদ্ধি করবেন। উপদেষ্টা মহোদয় নিজেই আমাদেরকে 11 তারিখ বলেছেন, তিনি ডিসি সম্মেলনও বলেছেন, কতটুকু বৃদ্ধি করবেন এটা ওনাকে স্পষ্ট করতে হবে। দুইটা জিনিস, শতভাগ ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা দিতে হবে এবং বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা উনি কতটুকু বৃদ্ধি করবেন এটা স্পষ্ট করতে হবে। এই দুইটা জিনিস স্পষ্ট করলে আমাদেরকে যখনই করবে সাথে সাথে আমরা জাতীয় প্রেস ক্লাব থেকে ছেড়ে চলে যাব। আপনারা যারা এখানে এসেছেন রাস্তা বন্ধ না করে প্রশাসনের সহযোগিতায় আপনারা পাশে অবস্থান করেন। আমরা এখান থেকে সচিবালয়ে গিয়ে কথা বলে আবার আমরা এখানে এসে আপনাদেরকে নিয়ে প্রেস ক্লাবে যাব। কিন্তু আপনারা কোনো অবস্থাতেই রাস্তাতে কোনো ব্যারিকেড তৈরি করবেন না। এটা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমাদের আহ্বান। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই এখানে দাঁড়াবেন, এই যে গাছ। সম্মানিত দর্শক শ্রোতা, ইতিমধ্যে জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি সুস্পষ্ট ঘোষণা দিয়েছে যে এখানে যারা অবস্থান করছেন তারা রাজপথে অবস্থান না করে রাস্তার পাশেই দাঁড়াবে এবং প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করে আচ্ছা, সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে আবারও বলছি যে আমাদের একটা প্রতিনিধি দল এই মুহূর্তে যাচ্ছে সচিবালয়ে। 6 সদস্যের একটা প্রতিনিধি দল যাবে আর বাদবাকিরা এখানে অবস্থান করবে। তারা সচিবালয় থেকে এসে আমাদেরকে কি বার্তা দিল সেই বার্তার উপর নির্ভর করে আমরা আপনাদেরকে আপডেট জানাবো। আর অসহায় আমরা পেজ থেকে আমি সবসময় আপনাদেরকে আন্দোলন সংগ্রামের আপডেট জানিয়ে থাকি এবং সারা বাংলাদেশে শিক্ষক কর্মচারীদেরকে উজ্জীবিত করে থাকি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপাতত শেষ করছি, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।